السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد محترم حاضرين মুসলিম কিরাম, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা তেলাওয়াত করব। 24তম তারাবি। 27 নম্বর পারার মধ্যে যতগুলো সূরা রয়েছে এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আর রহমান। সূরা আর রহমানের ব্যাপারে তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই সূরাটি হচ্ছে জিনাতুল কোরআন, কোরআনুল কারীমের বিশেষ সৌন্দর্য এই সূরার মাধ্যমে ফুটে উঠেছে। সূরা আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি নাম রহমান নাম দিয়ে শুরু হয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মক্কার কাফির মুশরিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামকে তারা মানত না। তাদেরকে যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুমুস জুদু লির রহমান ক্বালু ওয়ামার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তারা বলতো রহমান আবার কে? রহমান শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রকার দয়া, অনুগ্রহ, কল্যাণ, রহমতের যিনি মালিক। যেহেতু মক্কার কাফির মুশরিকরা তাদের দেবদেবীর কাছে কল্যাণ কামনা করত, আল্লাহকে যদি রহমান হিসেবে তারা মেনে নেয় তাহলে তাদের দেবদেবীর যত ক্ষমতা সেটা বাতিল হয়ে যায়। এই জন্য তারা আল্লাহর রহমান নামের স্বীকৃতি তারা দিত না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান নামে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ যে কেমন দয়ালু, কেমন রহমতের অধিকারী, আল্লাহ কেমন কল্যাণের অধিকারী, পৃথিবীর মানুষকে কেমন কল্যাণ দান করেছেন এর বিস্তারিত বিবরণ এই সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। প্রথমেই আল্লাহ মানুষের প্রতি যে দয়া অনুগ্রহ করেছেন এর প্রথম দয়া অনুগ্রহ কথা বলছেন আল্লামাল কোরআন। আর রহমান অসীম দয়ার অধিকারী, রহমতের অধিকারী, অনুগ্রহের অধিকারী সেই মহান সত্তা যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, বাক শক্তি শিক্ষা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন। এখানে এই সূরার যে আয়াতের যে ক্রমধারা সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আল্লাহ আল্লামাল কোরআন বলেছেন খালাকাল ইনসান। সাধারণত মানুষ প্রথমে জন্ম নেয় এরপরে কোরআন শিক্ষা করে, কিন্তু আল্লাহ প্রথমেই বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর রহস্য সম্পর্কে তাফসীরের কিতাবে লেখা হয়েছে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্যই আগে নিয়ে আসছেন আল্লামাল কোরআন, এরপরে বলেছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তাকে বাকশক্তি দান করেছেন। এর লক্ষ্য উদ্দেশ্যই বোঝানো উদ্দেশ্য যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার জন্য, এবং মানুষকে যে বাকশক্তি আল্লাহ দিয়েছেন, বয়ান দান করেছেন, সেটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাকশক্তিকে কাজে লাগিয়ে মানুষ যেন কোরআন পাঠ করতে পারে, কোরআন যেন পড়তে পারে। কারণ আল্লাহ পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে বয়ান দান করেননি, বাকশক্তি দান করেননি, তাদেরকে কোরআন শিক্ষার দায়িত্ব দেননি। আল্লাহ যেহেতু মানুষকে বয়ান দান করেছেন, বাকশক্তি দান করেছেন, মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দান করেছেন, এই জন্য মানুষকে আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য তার বানিয়ে দিয়েছেন সেজন্য দুনিয়াতে এসে কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। আমরা যদি কোরআন পড়তে পারি, আমরা যদি কোরআন শিখতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন আর আমাদেরকে এত মেধা যোগ্যতা এবং আমাদেরকে যে বাকশক্তি দান করেছেন এর যথার্থতা প্রমাণিত হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।